তুমি চলে গেলে আমি কে দিয়ে থাকবো? হ্যাঁ বৃষ্টি এলো বৃষ্টি, চারিদিকে হচ্ছে ঘর মারা সৃষ্টি। বাইরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে, এই মুষলধারে বৃষ্টির মধ্যে যাবি কি করে? হ্যাঁ সেটাই তো ভাবছি রে ভাই। একে এই কনকনে শীত, তার উপরে এই মুষলধারা পালের বৃষ্টি। এই বৃষ্টিতে যদি একবার ভিজি না, তাহলে পরের দিন থেকে বানটা সোজা হয়ে দাঁড়াবেই না। বলছি তুই এক কাজ কর, তুই আজকে আমাদের বাড়িতেই থেকে যা। মামাকে বরং তুই বলে দে যে তুই আজকে বাড়ি ফিরতে পারবি না। হ্যাঁ সেটা করলেও হয়। চল, তোর মামাকে কল করে বলার আগে আগে আমার বাবাকে এই কথাটা জানিয়ে দিই। চল। হ্যাঁ হ্যাঁ চল চল। হ্যাঁ বৃষ্টি এলো বৃষ্টি, চারিদিকে হচ্ছে ঘর মারা সৃষ্টি। ধর্মা ঠিক মতন লেওয়া জমছেই না, আর একটু ভালোভাবে গলাটাকে ঝেড়ে নিয়ে একদম নতুন করে নতুন গান ধরি। হ্যাঁ এবার ঠিক আছে, এবার একটা সেটা লেভেলে ছন্দ মিলিয়ে গান ধরি। হ্যাঁ হরে দে বানো তাকে কে চেন, মাগে তার নাম কে, হ্যাঁ বালপুরের খানকে। আহা হরে দে বানো, এই গান মেরে চলাবো। এই শীতকালের বৃষ্টিতে আবার এরকম করে বজ্রাঘাত পড়ছে কেন? এরকম তারা তো কোনোদিনও দেখেনি। বড়ার মাথা যত দিন যাচ্ছে এই মানুষের জন্য এই পুরো প্রকৃতি কেন গোটা পৃথিবী পুরো গাড় মারা হয়ে যাচ্ছে। লাউরা কখন কি হচ্ছে পুরো বোঝা পড়া মুশকিল হয়ে যাচ্ছে। না অনেক রাত হয়ে গেল, যাই এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তারপরে বৃষ্টি হচ্ছে, একটু কম্বল চাপাতে শুলে দারুণ ঘুম হবে। হ্যাঁ হ্যাঁ যত পারিস বৃষ্টি হ। বাবা, বাবা। কি হয়েছে? এ কি গোবরা, তুই তুই এখনো বাড়ি ফিরিসনি? ওটাই বলতে এসেছিলাম জেঠু, দেখতেই তো পাচ্ছ বাইরে কিরকম মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই জন্য একটু মুশকিলে পড়ে গেছিলাম যে কিভাবে বাড়ি ফিরবো। আর ঠিক তখনই পচা বললো যে আজকে বরং তুই আমাদের বাড়িতেই থেকে যা। পচা বলেছে এই কথা? হ্যাঁ। আমি কি কিছু ভুল করেছি এই কথাটা বলে বাবা? না না, তুমি কেন ভুল করবে? ভুল তো আমি করেছি তোর মতন একটা কুলাঙ্গারকে জন্ম দিয়ে। এবারে যা, দুজন মিলে একে অপরের মুখে বানা নিয়ে শুয়ে পড় যা। এক মিনিট, এই যে বাবা গোবরা, বলি তুমি কি কিছু খেয়েছো? না না আমার আর খিদে লাগছে না, আর গলাতে কিছু নামবেও না। তাহলে তো ভালোই হলো। যাও এবারে বানা মুঠো করে গিয়ে শুয়ে পড়ো, যাও। তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে যাও গো। তুমি চলে গেলে আমি কে দিয়ে থাকবো গো? কেন? তোমার হাত তো আছে, আমি মারা যাওয়ার পর থেকে হাত দিয়ে কাজ চালাবে। তুমি যদি এখন সহ্য করতে না পেরে আমাকে রেটে লাগাও, তাহলে তোমারও শরীর খারাপ হয়ে পড়বে গো। আচ্ছা ডাক্তার কি তোমাকে একবার ঠিক করতে পারবে না? এই পৃথিবীতে এমন কোন ডাক্তার নেই যে আমার এই রোগটা ঠিক করতে পারে। কেন তোমার কি আমার রোগ হয়েছে গো? আমাকে বলে না, আমাকে কি একদমই বলা যাবে না? বলা কেন যাবে না? তোমাকে বলবো না তার কাকে বলবো? তুমি হয়তো এই রোগের নাম কোনোদিন শোনোনি। তবু তুমি বলো না, শুনি কি রোগটার নাম? এই রোগটার নাম হচ্ছে এইডস। কে? পান্তা ভাতে ঘি। আরে অত রেগে যাচ্ছিস কেন? প্রত্যেকটা ঘরের বাবারাই এরকম হয় বুঝলি। দেখ সর্বপ্রথম তোকে আমি বলে দিই, অন্য ছেলের বাবারা কিরকম হয় আমি জানি না, তবে আমার বাবা হচ্ছে এক নম্বরের। না 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 না, একটুকুও সময় হবে না। আরে ঘরে একটা রকম পাঁচজন ছেলে থাকতে বাইরের কারোর জন্য নিজের সময়ের পোঁজ মারাতে চাই না। নিশ্চয়ই আমাকে টোন মেরেই বলছে। শুয়োরের বাচ্চার কানে নেই দম, মুখে চলে সর্বদাই হাওয়ায় পম পম। এমনি হয়নি সঙ্গে করে আবার একটা বালের বন্ধু জুটিয়েছে। কিন্তু কি আর করা যাবে, যতদিন বেঁচে আছি ততদিন এইভাবেই গান মেরে খাবে। যাই হোক চলো, রাখছি, অনেক রাত হয়ে গেল। দেখলি তো
বকচরটা কিরম ভাবে বললো দেখলি? সবই দেখলাম, সবই শুনলাম, কিন্তু আর যাই হোক ভাই, তোর বাড়িতে আমি আর কোনোদিন আশ্রয় নেবো না ভাই। তোর কথাটাই শেষমেশ সত্যি হলো, সত্যি তোর বাবা একদম আলাদা। একদিন তো আমি তালে পাবোই, সেই দিন আমি দেখিয়ে দেবো কিভাবে ঘোড়াকে চুদে গাদা করতে হয়। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। এই নিয়ে যত তুই আলোচনা করবি ততই তোর রাগ বাড়বে। তাই আমি যেটা বলছি শোন, চল, অনেক রাত হয়ে গেছে, এবারে গিয়ে শুয়ে পড়ি। হ্যাঁ চল। এই পকাই, চায়ের সঙ্গে তো ওকে যে একটা বিস্কুট দিতে বলেছিলাম, সে এটা কে দেবে? শুয়ারের বাচ্চা আমার, আমি তোর থেকে বড় হই না ছোট হই রে? হ্যাঁ, এত বড় তোর সাহস হয়ে গেছে যে আমাকে তুই করে কথা বলছিস? বড় হয়েই বা কি করছিস? সে এই তো চার দোকানে বালছিস, আর আমাকে দেখ, আমি রোজের একটা কিরকম বড় জায়গায় কাজে যাই জানিস? ছোট ভাই আমার, এখনো পর্যন্ত বাড়ায় বাল গজালো না, আর এখন থেকে টাকা কামানোর অহংকার দেখাচ্ছিস ছোট ভাই? এই পকায় দিনে কত ইনকাম করে জানিস? ও ডেলি যা টাকা ইনকাম করে ও বা তোর বাস্তব পর্যন্ত কিনে নেওয়ার ক্ষমতা আছে রে ছোট ভাই। আর এই যে পকায়, তোর মুখটা আজকে এরকম খারাপ লাগছে কেন? আর বলো না দাদু, আমার বউটার ভীষণ শরীর খারাপ। কেন রে, তোর বউয়ের আবার কি হলো? দেখিস বাবা, একটু সামনে রাখিস, তোর বউয়ের আবার একটুতেই ঠান্ডা লেগে যায়। আমার বউয়ের যে একটুতে ঠান্ডা লেগে যায় সেটা তুই জানলি কি করে? আরে ওটা তো যে কারোরই হয়। হ্যাঁ, যেমন তোর বইয়ের পায়ের দাউনের কাছে একটা কালো জোরল রয়েছে, সেটাও পচা জানে। ও জানে মানে? আমি কি করে জানবো বানা? হ্যাঁ, আমি কি একবার এই কথাটা নিজের মুখে বলেছি? এই বাড়া, বালছে তখন বাড়া কিছু করবি? এই যে তুই আগে এটা বল, ওর বইয়ের দামনার কাছে পাঁচে কালো জোর রয়েছে, এই কথাটা তুই জানলি কিভাবে? আরে আমাকে তো পচাই বলেছিল। যদি না আমার কথা বিশ্বাস হয় তাহলে ওকে ওর মায়ের দিব্যিকে বলতে বলো। হ্যাঁ, মা আমার ঠিকই বলেছে। নাও পচাদা, এবার মায়ের দিব্যিকে ঝটপট বলে ফেলো তো, তবে আমরা তোমার কথা বিশ্বাস করবো। এই গান মেরেছে, মায়ের দিবিকে মিথ্যে কথা বলি কি করে? কি হলো? সামান্য মা